কি রে, তোর আম চুরি করে খাস? আমরা আমটা নিচে পাইছি, গাছ থেকে পারি নাই, চুরি হবে না। মাসালা তুই বললে হবে? হুজুর আসতে হুজুরে জিজ্ঞাসা করে দেখি। তোমরা কি করো এখানে? গাছের নিচে পড়ে থাকা আমটি খাওয়া যায় হবে? তোমরা কি মালিককে না বলে গাছের নিচ থেকে আম নিছ? তোমাদেরকে একটা ঘটনা বলি শোনো। হযরত সালেহ রহমতুল্লাহ আলাই উনি একটা খাল দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় খালের মধ্যে একটা ফল ফেলেন। উনি খিদার জ্বালায় ফলটি খেয়ে ফেললেন। অতঃপর তিনি চিন্তা করলেন এই ফলটি কার। তিনি তালাশ করে তখন মালিককে খুঁজে বের করলেন। যখন মালিককে সকল কিছু বলল, আপনার ফল গাছ থেকে, আপনার বাগান থেকে একটা ফল চলে আসলো, আমি খেয়ে ফেলছি, এখন আপনি আমাকে মাফ করে দেন। মালিক তখন শর্ত দিল, তুমি 10 থেকে 12 বছর আমার কাছে কাজ করতে হবে, গোলামি করতে হবে। তখন তিনি রাজি হলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা আজকে যে ফলটা খেয়েছো, আমটা খেয়েছো, এটা তো মালিককে বলো নাই। এখানে যে ফলটা পড়ে আসিল, এটা পড়ে থাকলে মালিক সেখান থেকে নিত না, কিন্তু তোমরা তো তাকে না বলে এটা খেয়ে ফেলছো। এটা তোমরা গুনার বাগী হবে। তাই আমাদের উচিত মালিককে না বলে কারো কোনো জিনিস না ধরা।